যারা মাজার ভেঙেছে তারা আল্লাহর কাছে বড় নেকি পাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বাংলাদেশে অনেক মাজার ভেঙে দিয়েছে, এটা কি ঠিক করেছে? মাজার ভাঙা নিয়ে ভারতের মাওলানা কি বলে দেখুন, সর্বপ্রথম বলি, হাজী সাহেব আছেন তো? আছেন। মক্কা থেকে মদিনা 430 থেকে 450 কিলোমিটার, 470 কিলোমিটার রাস্তা, তাই? একটাও মাজার দেখেছেন? একটাও মাজার নাই। আর আমার বাড়ি থেকে বর্ধমান 30 কিলোমিটার রাস্তা, 30,000-এর বেশি মাল আছে। ঠিক বললাম না ভুল বললাম? আর ভারতে যদি 1 লাখ মাজার থাকে, 95,000 মাজারে মাল নাই, ফাঁকা। আমি বললে আমাকে খারাপ বলবে, বড় কষ্ট লাগে। দেওয়ানবাগি একজন পীর আছে, তার মাজারটা ভেঙেছে। যারা ভেঙেছে তারা শহীদের দরজা পাবে আল্লাহর কাছে। যারা মাজার ভেঙেছে তারা আল্লাহর কাছে বড় নেকি পাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যারা ডিপি, আমি একবার বীরভূমে একটা জলসায় বলেছিলাম, আজকে সব থেকে বড় চ্যানেল এমডি রিজওয়ান, এমডি আব্দুল্লাহ, মুসলিম সাতসিয়াচি, এরা এসছে, রামিজ মিডিয়া সব এসছে 24 পরগনা বীরভূম থেকে। আমি বলেছিলাম এক জায়গায় যে আমাদের বর্ধমান জেলায় এমন একটা গ্রাম আছে যে প্রত্যেক ঘরের সামনে একটা করে ঢিপি। ঘরে জামাই এইছে, সে রাতের বেলায় বউকে বলছে, হ্যাঁ গো তোমাদের ঘরে পিসাবখানা নাই? বলে না। মুতবো কোথায়? বলে যেখানে পারবে মুতো। দে বলছে এগনেতে ওই কোনটাই মুতে দি? বলে না, ওখানে একজন পীর সাহেব আছে। সে গেছে এগনের বাইরে, বলছে না ওইখানেও একজন পীর সাহেব। মানে সব জায়গায় একটা করে ঢিপি। জামাই বললে শালা গায়ে থাকবই, সে রাতের বেলাতেই পালিয়ে গেছে। গোটা গায়ে পীর শুয়ে আছে, বলছে মুতবো কোথায়? এই হচ্ছে তাদের হাল। আচ্ছা শুনেন, আমি কিন্তু পীর বিরোধী নয়, বাস্তব কথা বলছি। মক্কা থেকে মদিনা, শুনেলেন, সব থেকে দামি ওলিরা পৃথিবীর মক্কা মদিনায় শুয়ে আছে, ঠিক কিনা? হাজরতে উমর, হাজরতে আবু বকর, হাজরতে উসমানে গনি, হাজরতে শোয়েবা, হাজরতে লুতবা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান। আর 70 জন সাহাবীর কবর উহুদের প্রান্তরে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। হাজরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। তিনাদের মাজার নাই, আমাদের দেশে ভণ্ডদের মাজার। এই বর্তমান জেলায়, এই বর্তমান টাউনে, আমি জায়গার নাম করব না, বাপ পীর ছিল, মাজারে তাবিজ লিখতো। বাপ মরে গেল, বেটা মরেতে রোডের ওপরে লটারি বেচতো, বেটা এখন পীর হয়েছে। লটারিওয়ালা যদি পীর সাহেব হয় তাহলে আমাদের আর কোনো মূল্য নাই, আছে? বড় কষ্ট লাগে। আমাদের বর্তমান জেলাতেই আছে, দুটো পায়ে খুঁড়া, হাত পা লাড়তে পারে না, বিড়িটা অন্যজন খাইয়ে দেয়, সে হারাম করে আবার লোককে ভালো করে তাবিজ দিয়ে। সে নিজেকে ভালো করতে পারছে না, এর থেকে দুঃখ আর কিছু আছে? ওই জন্যে মাজার ভেঙেছে, এতে দুঃখর কিছু নাই, আলহামদুলিল্লাহ। বর্তমান প্রধানমন্ত্রী ডাক্তার ইউনুস দারুণ কাজ করছেন, এই বিষয়ে আপনার বক্তব্য কি? সব থেকে আমাকে ভালো লেগেছে, ডাক্তার ইউনুস বলেছে যতগুলো মাদ্রাসা মসজিদ আছে তাদের সমস্ত কারেন্টের বিল ফ্রি, এবং সেখানে 1 সেপ্টেম্বর থেকে যতগুলো গেম আছে, ফ্রি ফায়ার থেকে শুরু করে যত গেম, সেগুলো নিষিদ্ধ করেছেন। আর একটা তারিখ দিয়েছেন, সেই তারিখ থেকে বাংলাদেশের পর্ন সাইটকে অফ করে দেওয়া হবে, পর্ন কেউ দেখতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে। আমি তেনাকে দোয়া দেব, সাধুবাদ দেব। ছাত্র আন্দোলন জীবন দিল, আবু সাইদ যুগ্ন, এদের কি শহীদ বলা যাবে? যদি সে দেশের স্বার্থে, দিনের স্বার্থে যদি জান দিয়ে থাকে এবং সে যদি মুমিন ব্যক্তি হয়, অবশ্যই তিনি শহীদ। একজন ইমানদার যদি দেশের জন্য প্রাণ দেয় তাকে শহীদ বলা যাবে। বাংলাদেশে বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য শেখ আহমদুল্লাহ সাহেবের ফাউন্ডেশনের সম্পর্কে আপনার মন্তব্য কি? তিনার কাছে 100 কোটি টাকা এসছে, গরিবদের অনেক উপকার। শুধু বাংলাদেশ নয়, আমাদের বাংলাদেশ, ভারতের যতগুলো জায়গায় বন্যা হয়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি দোয়া করব আল্লাহ সকলকে তুমি উদ্ধার করো, সকলকে তুমি ওই বিপদ থেকে উদ্ধার করো। এই যে দুর্যোগ আমাদের কাল রাত্রি থেকে শুরু হয়েছে, আল্লাহ তুমি আমার বর্তমান জেলা থেকে শুরু করে পশ্চিম বাংলার সমস্ত মানুষকে তুমি হেফাজত করো। জোরে বলুন আমিন।